জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি নোটিশ দিয়ে বৃদ্ধি করেছে এবং এডিট উইন্ডো অপশন দেবে বলে জানিয়েছে। ফলে পরীক্ষার্থীদের অনেকেই দুশ্চিন্তা মুক্ত হয়েছে, ফর্ম ফিল আপ করতে সক্ষম হয়েছে আমাকে জানিয়েছে। কিন্তু আমার এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলা প্রয়োজন। মূলত যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে তাদের কাছ থেকে যে তাদের সমস্যা রয়েছে প্রথমত দুটো। প্রথম সমস্যা সেটা হচ্ছে যে এই যে ফর্ম ফিল আপ, সেখানে যখন ওবিসি এ এবং ওবিসি বি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন সেই পয়েন্টটা ফিল আপ করতে হচ্ছে, সেখানে সম্ভবত এরকম একটা অসুবিধা দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি যিনি ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করেন তিনি হয়তো তার ওটা দেখাচ্ছে ওবিসি এ ক্যাটাগরিতে। অর্থাৎ এই যে লেটেস্ট যে লিস্টটা আপডেট করা হয়েছে, সম্ভবত সেই লিস্টটা ওখানে রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত আমি সঠিকভাবে জানি না। কারণ আমি তো দেখতে পাচ্ছি না। বিভিন্ন পরীক্ষার্থীরা আমাকে বিভিন্ন সময় যে তথ্য দিয়েছেন, কেউ বলছেন যে স্যার আমি বর্তমানে যে ক্যাটাগরিতে রয়েছি ওখানে দেখা যাচ্ছে যে আমি আর কি অন্যতে রয়েছে। উদাহরণ হিসাবে একজন পরীক্ষার্থী হয়তো ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করছে, কিন্তু ওখানে লিস্টের যে হিসাবটা রয়েছে সেটা দেখা যাচ্ছে ওবিসি এ ক্যাটাগরিতে। ফলে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে লেটেস্ট যে ওবিসি লিস্টটা সেটা কি আপডেট এখনো পর্যন্ত ওখানে হয়নি, যেটা জুন মাসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়েছে, নাকি পরীক্ষার্থীরা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে তারা পূর্ববর্তী যে আর কি লিস্টে রয়েছেন সেটার সাপেক্ষে নতুন লিস্টে ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে তাদের লিস্টটা আপডেটেড হয়ে গেছে, কিন্তু তারা নতুন রিভ্যালিডেশনের সার্টিফিকেট এখনো পাননি। কারণ সেখানে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন সেটার জন্য নাকি আপনি যে সার্টিফিকেটটা দেবেন সেটা ডেট অফ ইস্যু আপনাকে দেখাতে হচ্ছে। এবার যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ চলছে এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য এখন এই সার্টিফিকেটগুলো দেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। সর্বোপরি একটা সার্টিফিকেট ইস্যু করতে তাও আর কি বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। যদিও এটা বলা হয়েছে নোটিফিকেশনে যে সার্টিফিকেটটা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখতে চাওয়া হবে, কিন্তু যেহেতু আপনার ডেট অফ ইস্যুটা এখনই আর কি ওখানে উল্লেখ করতে হবে, ফলস্বরূপ আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরির সার্টিফিকেট যদি আপনার না থাকে এবং আপনি যদি একটা ডেট অফ ইস্যু ওখানে দিতে চান, তাহলে আপনার হয়তো একটা সমস্যা হলেও হতে পারে। যদিও আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশন খুবই ব্যাপারটা ভালোভাবে দেখবে এবং এই ব্যাপারে আপনারা যারা অসুবিধা ফেস করছেন তারা দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে যদি দেখেন যে ওবিসি ক্যাটাগরির যে লিস্টটা সেইটা আপডেটেড হয়নি, সেটা নিয়ে সমস্যা, তাহলে সরাসরি পিএসসি কে জানাতে পারেন। তারা নিশ্চয়ই আর কি ব্যবস্থা নেবে, যেভাবে পিআরবি ব্যবস্থা নিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিনিসটা জানিয়েছিল। আর যাদের রিভ্যালিডেশনের সমস্যা হচ্ছে সার্টিফিকেট নিয়ে কবে পাওয়া যাবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা যেখান থেকে বা যে এসডিও বা বিডিও অফিস থেকে এই সার্টিফিকেটটা পেয়েছেন সেই সমস্ত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে তাদেরকে জানাবেন যে, কারণ সব প্রশাসনিক দপ্তরই জানে যে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হচ্ছে, ফলে কবে হয় বা কবে পাওয়া যাবে সেগুলো একবার তাদের সাথে কনসাল্ট করে নেবেন। আমার মনে হয় তাহলে সমস্যাটা দ্রুত মিটে যাবে।